এরে নরসিংদীর মানুষ, এরে আমার আব্বাজিরা শোনেন, আমার নবীজি ডাক দিয়া কয় সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানদের উপরে তাদের মা বাবা রাজি না, খুশি না, যেই সন্তানদের উপরে মা বাবা বেজার, ওই সন্তানদের উপরে আমার আল্লাহও বেজার হয়ে যায়। আরে যুবকের দল, আরে যুবতী বোন শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। যায়া নবীজি বললেন, তোমার বাড়িতে কি তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার মাও আছে, বাবাও আছে। আমার নবীজি বলবেন, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি যায়া বাড়িতে তোমার বৃদ্ধ মা বাবার সেবা করো। যুদ্ধ করার চাইতে মা বাবার সেবা করার মধ্যে সওয়াব বেশি। ওরে মায়ের কান্দন যাব জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, আহা ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এরে আমার পর্দানুশীল মা বোনেরা রে, এরে যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। যারা যুবক আছেন, যাদের আম্মা আব্বা আছে এবং যাদের সন্তান আছে, আপনারা একটু শুনবেন। আপনি আমার ঘরে যখন একটা প্রথম সন্তান জন্ম নেয়, এই সন্তানটা যদি ছেলে জন্ম নেয় অথবা সন্তানটা যদি মেয়ে জন্ম নেয়, এই মেয়ে জন্ম নেওয়ার পরে, ছেলে জন্ম নেওয়ার পরেই আমাদের উপরে মা, অর্থাৎ যারা মা বাবা হবেন, তাদের উপরে একটা দায়িত্ব আছে। প্রথম নাম্বার দায়িত্ব, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর জমিনে আসবে, এই পৃথিবীর জমিনে আসলে পরে বাবার উপরে দায়িত্ব, প্রথম যে দায়িত্ব, যে কর্তব্যটা হয়ে যায়। হাদিসের কথা বলছি রে বাবা। ওই বাবা কি করবে জানেননি? সন্তানের ডান কানে একটা আজান লাগায় দিবে আর বাম কানের মধ্যে একটা একামত দিয়া দেবে। চিৎকার মেরে বলেন ঠিক কথা ঠিক কিনা? নরসিংদীতে এরকম হইলে আজান দেয়নি, একামত দেয়নি। আর যেটা হাসপাতাল হয়, হাসপাতাল হইলে অসুবিধা নাই। আমার বাচ্চাও হাসপাতাল হয়েছে, তাই বলি কি আজান দিব না? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ সন্তানের প্রথম নাম্বার হক। যেই মা, যেই বাবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান শুনাইল না, বাম কানে একামত শুনাইল না, আপনি সন্তানের প্রথম নাম্বার হকটা আপনি মেরে দিলেন। কথা বলেন। ওই সন্তান বড় হইয়া দেখবেন একাডেমিতে পড়বে, ওই সন্তান বড় হইয়া দেখবেন পড়াশোনা করবে, জজ, উকিল, ব্যারিস্টার হবে, এমনকি আলেমও হইতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। তবে আলেম হোক আর জালেম হোক, যেটাই হোক, জেনারেল হোক, যেটাই হোক না কেন, সন্তানের হক মেরে দেওয়ার কারণে, সন্তানের হক আপনি পূরণ না করার কারণে ওই সন্তান দেখবেন আপনার হক এবং দায়িত্ব পালন করবে না। ঠিক কিনা? মাঝে মধ্যে আয়সা বলে তো আমাদের কাছে, কই হুজুর, আমার ছোট বাচ্চা কেজি 2-তে পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, কথা শুনে না, সারাদিন ডিস্টার্ব করে। এখন আমি জিজ্ঞেস করি মাঝে মধ্যে, এটার নাম কি? এমন এমন নাম কয় যেই নামের কোনো তাসির এই বাচ্চার উপরে নাই। এমন এমন নাম বলে যেই নামের তাসির এই বাচ্চার উপরে নাই। আরে নরসিংদীর মানুষ, এরে শিবপুর উপজেলার মানুষ, শিবপুর উপজেলায় পড়ছে না? শুনে রাখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবু বকর বলে ডাক দিবেন, লক্ষ লক্ষ আবু বকর দাঁড়ায় যাবে। ওমর বলে ডাক দিবেন, লক্ষ লক্ষ ওমর দাঁড়ায় যাবে। আপনার আলী বলে ডাক দিবেন, লক্ষ লক্ষ হাজার হাজার আলী দাঁড়ায় যাবে। ওসমান বলে ডাক দিবেন, আব্দুর রহমান বলে ডাক দিবেন, লক্ষ লক্ষ আব্দুর রহমান, উসমান দাঁড়ায় যাবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে,
এরে ফেরেশতার দল, আমি তো আমার নবীজির সবচাইতে কাছের সাহাবী হযরতে আবু বকর বইলা ডাক দিছি। আমি তো আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী উমরে ডাক দিছি, উমরের নাম বলে। তাহলে একজন না দাঁড়াইয়া লক্ষ লক্ষ উমর আর আবু বকর কেন দাঁড়ায় গেছে? ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ, ওগো আল্লাহ, যারা দাঁড়াইছে জমিনের মধ্যে, হাসরের মাঠের মধ্যে, এদের সবার নাম আবু বকরের নামের সাথে মিল রাইখা তাদের নামও আবু বকর রাইখা দিছে। একটু জোরে বলা যাবে না বাবা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু আমার নবীজির সবচেয়ে কাছের সাহাবী হযরতে আবু বকরের নামের নিসবতের সাথে মিল রাইখা আবু বকর রাখছে, আব্দুল কাদের রাখছে, উমর রাখছে, উসমান রাখছে, আলী রাখছে, এইভাবে যেহেতু নামের সাথে মিল রাইখা তাদের নামটাও রাইখা দিছে। আরে ফেরেশতার দল, আমি রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিলাম, আমি ওই আবু বকরের উসিলায় লক্ষ লক্ষ আবু বকর উমরে মাফ করে দিলাম। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। তাইলে নামের নিসবত, নামের বরকত আছে না নাই? এমন এমন নাম রাখে, আরে সর্বনাশ। এই নাম শুনলে মাঝে মধ্যে মানে মুখ ঢাইকা তারপরে হাসা লাগে। কারণ কর্মকে আইসা নাম বলে তার সামনে তো হাসা যায় না, কারণ সে রাগ করবে। আয় হায় 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 হায়। কয়েকদিন আগে এক জায়গায় গেছি, যাওয়ার পরে যায় দেখি এই বেটার নাম বাদ দেন, এই নামে এখানেও থাকতে পারেন, সেই জন্য আর নামটা বললাম না। নাম বলার পরে এটা যে আমি এখন পোস্টার দেখে উচ্চারণ করব, এই শক্তিটাও আমি পাইতেছি না। বুঝেন নামটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুন্দর নাম আমাদের বাচ্চাদেরকে রাখার তৌফিক দান করে, আমিন বলেন। আরে নরসিংদীর ভাইরা, আরে নরসিংদীর ভাইরা শুনেন, সেই জন্য আপনার প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চা জন্ম নেওয়ার পরে ডান কানে কি দিবেন, বাম কানে কি দিবেন? ডান কানে আযান আর বাম কানে একামত দিবেন। যদি এটা মিস্টেক করেন মাঝে মধ্যে, তো আমরা এমন হয়ে যাই, এমন মুসলমান হইছি আমরা, এমন মুসলমান বলে পরিচয় দিচ্ছি যে এই মুসলমানরা আযানটাও আজকে পারে না, একামতটাও আজকে পারে না। মসজিদের মুয়াজ্জিন যদি না থাকে, মুয়াজ্জিনের ইমামের পিছনে 4-5-10 জন লোক খুঁজার পরেও একজনরে পাওয়া যায় না একামত দেওয়ার মতো। অথচ 10-5টা বিল্ডিংয়ের মালিক কথা বলে না, মাইক্রোফোন দিছে একটা, এদিকে গেলে আওয়াজ নাই, এদিকে গেলে আওয়াজ নাই, যা আওয়াজ দেওয়ান লাগে এইটার গুড়ির দ্বারও খারইয়া। আরে নরসিংদীর ভাইরারি সাউন্ড বাড়বে। আরে নরসিংদীর ভাইরা শুনেন গভীর মনোযোগ দিয়ে। আসার পরে বললেন, মহিলা মা বোনদের জন্য নাকি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। ও মহিলা মা বোনরা, আপনারাও শুন। আরে বাপ, বসাই। তুমি এই হুজুর পাইছো না সোনামণি, তুমি এই হুজুর পাইছো না, এখানে আসন যাইব কিন্তু যাওন যেত না। আরে নরসিংদীর ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আপনি যদি এই কাজগুলি আদায় করেন, সন্তান দেখবেন বড় হয়ে আপনার কথা শুনতেছে, সুবহানাল্লাহ পড়েন। আর নতুবা এটারে আপনি কেজি স্কুলে ভর্তি করবেন, অথবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন, আইসা দেখবেন আপনার কথা শুনবে না। আপনি এটারে মাস্টার, ইংরেজি শিক্ষক, সব কিছু শিক্ষক দিয়ে এটারে ভালো করে পড়াশোনা করাইতেছেন। এটা ইংরেজি শিখবে, আইসা করবে মাই ড্যাডি ইজ ভেরি ব্যাড, মাই মম ইজ ভেরি ব্যাড। কথা বলেন। আর যদি আপনি জন্মের পরে তার ডান কানে আযান লাগায় দেন, বাম কানে যদি একামত লাগায় দেন, আপনারে মাই মম ইজ এ ভেরি ব্যাড বলবে না, মাই ড্যাডি ইজ ভেরি ব্যাড বলবে না, আপনারে বলবে মাই ড্যাডি ইজ ভেরি গুড, মাই মম ইজ ভেরি গুড। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার। আরে ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার হচ্ছে
মা বাবার ঘরে যখন সন্তানটা জন্ম নেয়, সন্তানটা জন্ম নেওয়ার পরে 7 দিনের মাথায় 7ম দিনের মাথায় কি করবেন, তারে দেখা ভালো দেখে একটা নাম রাখবেন, ভালো দেখা। এই চাওয়ালা কিরে মাঠে চা দেওয়া শুরু করছে, আরে কই যাইতাম রে, সবাইরে দিব, সবাইরে দিবা, খালি এই মুরব্বী চাচাদেরকে দিলে হইতো না, ঠিক আছে? ডিস্টার্ব হয়। আর চা লাগবে না, ওনাদেরকে দিয়ে দিলাম অনুমতি। আয় বাবা আর চা দিবা না প্লিজ, আর দিবা না, আপনারাই খান। আপনারা না খাইলে কি বেজার? ঠিক আছে, তাইলে তো আলহামদুলিল্লাহ। আর চা দিয়ে, আর কোনো চা না, আমার স্টেজও দরকার নাই, ওইখানেও দরকার নাই, এই চাটা ডিস্টার্ব করে। চা যদি লাগে তাইলে আমি কই মনে ইনশাল্লাহ। আমার ইউটিউবে একটা গান, এটা আমি মনের অজান্তেই গাইছিলাম, পরে এটা ভাইরাল হয়ে গেছে। পরে এক জায়গায় অনেক সময় ধরে বয়ান করতেছি, আমাদের সিলেটে বয়ান করতেছি, এক গ্লাস পানিও দেয় না, একটু চাও দেয় না, গলাটা যে একটু ভিজাইমো এই ক্ষমতা আমার নাই। পরে আমি ভাবলাম যে আপনারা একটু চাটা দেন, পরে ওনারা দিতেছে। পরে আমি একটা গান গাইছি, গানটা কি কইলাম, আমরা খার, আমাদের সিলেটি ভাষায় আর কি, আমি খার এলাকায় আইলাম গো, দয়া মায়া নাই, আরে আমার কপালো কি এক কাপ রং সাও নাই, আরে আমার কপালো কি এক কাপ ফিকা সাও নাই, আমি খার গ্রামে আইলাম গো, দয়া মায়া নাই। পরে দেখা যায় বাপরে চায়ের ফ্যাক্টরি আইয়া স্টেজও পড়ছে, চা দিতা না। যাই হোক, চা লাগলে আমি ইনশাল্লাহ গানের মাধ্যমে কইয়া দিব। আরে নরসিংদীর ভাইরা, আরে আমার আব্বাসীরা শুনেন, এবার 2 নাম্বার সন্তানের হক হলো, কয় নাম্বার বলছি? জোরে কোন, কয় নাম্বার? 2 নাম্বার সন্তানের হক হলো মা বাবার উপরে। সন্তান যে মা বাবার কথা শুনে না, সন্তান যে মা বাপরে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সন্তান যে মা বাপের মাথা ফাটায় দেয়, সন্তান যে মা বাপরে মারে, কি জন্য মারে, কি জন্য কথা শুনে না, কি জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আগে দেখেন। যেই মা বাপের কথা সন্তান শুনে না, ওই মা বাপরে জিজ্ঞেস করে দেখেন, সন্তান জন্ম নেওয়ার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত দিছিলা কিনা, 7ম দিনের দিন তার ভালো দিকে নাম রাখছিলা কিনা, সন্তানের যে হক গুলা আছিল তারে কোরআন শিক্ষা দিছ কিনা, তারে হাদিস শিক্ষা দিছ কিনা। কারণ যে আল্লাহর কোরআন, এই কোরআনটা শিক্ষা দিলে পরে সন্তান কখনো মারে কষ্ট দিতে পারে না, সন্তান কখনো বাবারে কষ্ট দিতে পারে না। যেই সন্তান নামাজি, যেই সন্তান আল্লাহওয়ালা, আল্লাহরে ভয় পায়, নবীজিরে ভয় পায়, সেই সন্তান কখনো মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলতে পারে না, ঠিক কিনা বলে? আগে গুড়ায় যায় খুঁজেন, দেখেন ওই ছেলে জন্ম নেওয়ার পরে ডান কানে আজান, বাম কানে একামত দিচ্ছেন কিনা, তার নামটা ভালো দিকে রাখছেন কিনা, তার জন্য সৎকা করছেন কিনা, তার জন্য আকিকা করছেন কিনা, এগুলো আগে খুঁজেন। খুঁজা তারপরে বললেন ছেলে ভালো না খারাপ। কথা বলে? আরে আমার আব্বাসীরা, 2 নাম্বারে হলো 7ম দিনের সন্তানের ভালো দিকে একটা নাম রাখবেন। কয়তম দিনে? কথা কয় না, কয় নাম্বার দিনে? নাকি নরসিংদীতে 3 দিনের দিনে রাখে? সুন্নাত কয় দিনে? 7 দিনের মাথায়। এবার 7 দিন হয়ে গেলে পরে সন্তানের ভালো দেখা কোরআন থেকে একটা নাম রাখবেন, সুন্দর দেখা, যেই নামের নিসবতে, যেই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটারে দুনিয়ার জমিনে ভালো রাখে, আবার আখিরাতের জমিনে তারে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিতে পারে, ঠিক কিনা? 7ম দিনের দিন ওই সন্তানের মাথা মুন্ডন করবেন,
মাথা মুন্ডন করার পরে অর্থাৎ মাথা কামানোর পরে যেই চুলগুলো আপনার জমা হবে, এই চুলগুলো আপনি একটা পাল্লা পাথর দিয়ে মেপে নেবেন, একটা ওজনের পাল্লা দিয়ে আপনি মেপে নেবেন। ওই ওজন দিয়া আপনার সন্তানের চুলটা যত গ্রাম হবে, এত গ্রাম যদি পারেন আপনি ধনবান হন, তাহলে আপনি এই চুলের পরিমাণ আপনি স্বর্ণ সদকা করবেন। নতুবা যদি না পারেন আপনি মধ্যবিত্ত হন, তাহলে আপনি রূপা সদকা করবেন। যদি না পারেন তাহলে ওই চুলের সমান আপনি টাকা সদকা করবেন। এই টাকা সদকা করলে পরে এই যে আপনি চুলের পরিমাণ টাকা সদকা করলেন, স্বর্ণ রূপা সদকা করলেন, এই জন্য আপনার এই সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটারে বিপদ আপদ থেকে বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আরে ভাই আমার, 4 নম্বরে সন্তানের জন্য আকিকা করবেন। 7 দিনে না পারলে 14 দিনে না পারলে 21 দিনে, যদি 21 দিন পার হয়ে যায় তাহলে যে সন্তানটা যেদিন হয়েছে ওই দিন থেকে হিসাব কইরা আপনি 7 দিন গণনা করবেন। ওই সপ্তাহের ভিতরে ওই সন্তান জন্ম নেয়ার বার থেকে 1 সপ্তাহের ভিতরে 7 দিন যেই দিন হয়ে যায় ওই দিন আপনি সন্তানের জন্য আকিকা করবেন। আকিকা কইরা গরিব মানুষদেরকে বন্টন কইরা দিবেন, গরিব মানুষদেরকে খাওয়াবেন। আর আজকে আমরা কি করি জানেননি, আকিকার নামে একটা অনুষ্ঠান লাগায়া দেয়। এইভাবে প্যান্ডেলের আয়োজন করে, অনুষ্ঠান লাগায়া দিয়া প্যান্ডেলের আয়োজন কইরা প্যান্ডেলের সামনে একটা টেবিল থাকে, একটা চেয়ার থাকে, 2 জন লোক বসা থাকে। এই টেবিলটার মধ্যে কিছু পানির বাটার মধ্যে পান সাজানো থাকে, টিস্যু পেপার দেওয়া থাকে। এরপরে শুধু তাই নয়, পান আর টিস্যু পেপার থাকলে তো ভালোই হইতো মুকুল ভাই, কিন্তু না না, ওই জায়গার মধ্যে দেখবেন 2টা লোক বসা। একটা লোকের নাম লেখে মুকুল ভাই 5000 টাকা, এরপরে নাম লেখে ফায়েজউদ্দিন খলিফা 3000 টাকা, সুয়াইবি হুজুর 2000 টাকা লেখে। আরেকজনে টাকা গণ্যা হিসাব করে। তার মানে কি, যে খাইলো তারে হোটেলের মতো বিল রাখতেছে। কথা বলে না কেন? আপনার এখানে আছে যেটা আমি কইছি, আগে বাগে কয় নাই আমরা এখানে। আপনার এখানে নাই যে আমি জানি। নরসিংদীর মানুষ তো ভালো মানুষ, থাকলে সাবধান হয়ে যান। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আরে নরসিংদীর ভাইরা আব্বাজিরা রে, আরে পর্দা নসীন মা বোনেরা গভীর মনোযোগ। এটা আবার আজকাল বিয়ে শাদিতেও হয়। কায় রে কত টাকা উঠলো তোর বিয়েতে? নাউজুবিল্লাহ, আসতে না জোরে। এই টাকার জন্যই বুঝি এই আয়োজন সাজাইছো, মনে মনে বুঝি তোমার এই সমস্ত। আহা, আরে বাবাজিরা, শুধু তাই নয়, মুসলমানি অর্থাৎ খতনার আয়োজনও করে। এইভাবে কয়েকটা বক্স আনে আইনা, তারপরে কি করে জানেননি, গানের একটা আয়োজন, একেবারে গানের আসরের একটা আয়োজন সাজায়া দেয়। এরপরে রাত্রের বেলা গান হয়, আর দিনের বেলা খাতা কলম লইয়া প্যান্ডেলের সামনে বয়। একটা গরিব মানুষ যে 4টা ভালো মন্দ খাবে এই উপায় নাই, কারণ 1000 টাকা দিতেও পারবে না, খাইতেও পারবে না। ঠিক কিনা বলে? এই সমস্ত যারা করে তারা গরিবের হক মেরে খাচ্ছে দিন দিন। ঠিক কিনা বলে? অনুষ্ঠান লাগলে গরিবরা মনে করতো যে একটু ভালো মন্দ খেতে পারবো, কিন্তু না। আর মানুষও কি করব, আমরাও দাওয়াত দিলে আমরা কি করি, দাওয়াত দে একজন রে, সাথে নাতিফুতি ফুলাফুরি সব মিলাইয়া জায়গা মাশাল্লাহ 3 থেকে 4 জন, কেউ কেউ 5-6 জনও যায়। কথা বলেন না? কি করতো মানুষ? দাওয়াত দিল ফায়েজউদ্দিন খলিফারে, আর লইয়া গেল ফায়েজউদ্দিন খলিফার। আপনারা দিয়ে দেখাই, নাইলে অন্যরা আবার মাইন্ড করব। ফায়েজউদ্দিন খলিফার সাথে মনে করেন ফোলা মাইয়া নাতি পুতি লইয়া গেল 4-5 জন। এটা খারাপ না ভালা? কথা কন না? এই জন্য এরা কয় এই খাতা কলমের ব্যবস্থা করছি। যদি 5 জন যাস তাইলে এক এক কইরা কমপক্ষে 5000 টাকা দিবি, তারপরে 5 জনে খাইবি, এর আগে খাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? আরে আমার আব্বাজিরা রে, আরে পর্দা নসীন আম্মাজিরা বোনেরা,
চারটা বলছি না, 5 নাম্বারই হলো এই সন্তানের যখন বয়স হবে খতনা করানোর, এটারে আপনি খতনা করায়া দিবেন। এমনও বাবা মা আছে সন্তানের খতনা করার বয়স চলে যায়, বাবা মার খেয়াল নাই, কয় চাচাটা বিদেশ আছে, বিদেশ থেকে আসলে পরে তারপরে করাইমো। বিয়াক্কল বিয়াদব কোথাকার, সন্তানের কাটানোর সময় চলে যাচ্ছে, কয় চাচা বিদেশ থেকে আসলে পরে করাবে। তোরে এই দায়িত্ব এই কর্তব্যটা তোরে কেডা দিছে? এটা দিছে কেডা তোরে? বাটপার কোথাকার। এটা কি চাচার খতনা করবো না ভাতিজার খতনা? কথা কহেন না, চাচারটা করবে না ভাতিজারটা? তাহলে ভাতিজারটা করছে চাচা বিদেশ, তাতে তাতে ভাতিজার কি? ভাতিজার কাটানোর সময় হয়েছে, ভাতিজার না কাটাইবে। হাই 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 হাই, কই যেতাম, বিয়ে শাদী পর্যন্ত আটকে রেখে দেয়, বছর 2 বছর পর্যন্ত। দেখেন না আজকে কি হয়। এরপরে আমি একটু পিছনে যাই, এরপরে আসতেছি এখানে। এরপরে আল্লাহ রাসূল বলে, সন্তান যখন বয়স হয়ে যাবে, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তারে ভালো ঘরের একটা মেয়ে দেখে, রূপবতী গুণবতী মেয়ে দেখে তারে বিবাহ দিবা। ওই পোলারে যদি তুমি সময় মতো বিবাহ না করায় দাও, ওই মেয়েরে যদি উপযুক্ত হওয়ার পরে সময় মতো বিয়ে না দাও, ওই পোলা যদি প্রেম করে, পরকিয়া করে, পীড়িত করে, লাইন করে, যেটাই করে, ওই পোলার যত গুনাহ আছে সব গুনাহ যায়া মার উপরে আর বাবার উপরে পড়বে। এবার নেন ঠেলা, এবার ঠেলা নেন, এবার বুঝেন। চাচা বিদেশ থেকে আসলে পরে নাকি ফুলারে বিয়ে করাবে, আর এর ভিতরে ফুলা আরেক দিক দিয়ে কামাড়াইয়া রাখছে। কথা বুঝেন নাই? আহা, মায়ারে উপযুক্ত ছেলে মেয়ের যখন বয়স হবে, দেখে শুনে ভালো ঘরের মেয়েকে দেখে শুনে একটা বিবাহের ব্যবস্থা করে দিবেন। বিবাহে এত খরচ করবেন না, খরচ কমায়া করবেন। আরে আমার আব্বাজিরা রে, এক সাহাবী নবীজির দরবারে আসছে, কই নবী গো আমি বিয়ে করতে চাই গো নবীজি, আমি বিয়ে করতে চাই। নবীজি কয়, সাহাবী রে তোর কি আছে যে তুই বিবাহ করবি? কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি কোনো কিছুই নাই, আমি কোরআনের কয়েকটা সূরা জানি, কয়েকটা সূরা। ও নবীজি এই কয়েকটা সূরা জানি, এটাই আমার সম্পদ, আর কোনো কিছু সম্পদ নাই। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, ও সাহাবী, যা যা যা, তোমার বিয়ের আয়োজন আমি নবীজি স্বয়ং নিজে করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কয়টা সূরা জানে? আরে সম্পদ কি মিয়া কোন না, কয়টা? কয়েকটা সূরা। সম্পত্তি কি? আর আমাদের এতগুলো জায়গা সম্পদ থাকার পরও বাপে কয় ফুলারে এখন বিয়া দিবার সময় না। কয় ফুলায় কি কইরা খাওয়াইবো, ফুলায় কেমনে বউ পালবো, পরে আমারটাও পালন লাগবো, ফুলারটাও পালন লাগবো, ঠিক কিনা? এইরকম কইরা যদি পোলারে বিয়ে না করান, এই মনে মনে কইরা, তাহলে পোলায় যত আকাম কুকাম করবে, যত বাড়ির বেড়া ভাঙবে আর গেট ফালায় উপর দিয়া যাবে, তত সমস্ত গুনাহ ওই মা বাবার উপরে যায়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, হাদিসের কথা। আসেন প্রমাণ নিয়ে যান। আমি একটু সামনে চলে গেছিলাম আর কি। আরে আব্বাজিরা রে, হে নরসিংদীর মানুষ, আম্মাজিরা, আব্বাজিরা শোনেন। সেই জন্য ছেলের যখন নামাজের বয়স হবে 7 বছর, কয় বছর? 7 বছর যখন হবে, আমি আমার বিষয় থেকে কি নড়াচড়া করছি? করি নাই। আমি আমার বিষয় এখন আছি। বিষয় দিলে কি একটা মজা লাগে বয়ান করতে। আর বিষয় ছাড়া একবার এই ডালে, একবার ওই ডালে, একবার ওই পাতায়, একবার ওই পাতায় লাফালাফি করতে করতে এরপরে বয়ান শেষ। হুজুর জায়গা, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহুম্মা আমিন, তাবারুক দিয়া দেন। বুঝেন নাই? আরে আমার আব্বাজিরা, এবার যখন সন্তানের 7 বছর হবে, সন্তানরে আপনি নামাজের জন্য আহ্বান করবেন।
কয় বছর পর্যন্ত? 3 বছর পর্যন্ত। 10 বছর হইলে পরে সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানের পাছা বরাবর লাঠি দিয়া বাড়ি শুরু করবেন। রাজি আছেন না? না আওয়াজ নাই রাজি, কারণ নিজে নামাজ পড়ে না, সন্তানরে বাড়ি দিব কেমনে? কথা বুঝেন নাই? হ্যাঁ, নিজেই পাছা উল্টাইয়া ঘুমাইয়া থাকে, তো সন্তানরে নামাজের কথা কইব কেমনে? কন কথা বলেন না। আরে নরসিংদীর মানুষ, এই তো গত কিছুদিন আগেও, গত কয়েক বছর আগেও সকালবেলা কোরআন শরীফটা বুকের মধ্যে লয়া আমরা মক্তবে যাইতাম। শীত হোক আর জ্বর হোক আর তুফান হোক, সকালবেলা যখন মক্তবে যাইতাম আর শুনতাম বাড়ির কোনো এক ঘরের কোণা দিয়া কোনো এক ঘর থেকে আওয়াজ আসতেছে, বাইসা বাইসা বয়স্ক মানুষদের কণ্ঠের আওয়াজ, যে মানুষগুলো কোরআন তেলাওয়াত করতেছে। কথা বলেন, এই আওয়াজগুলো এখন আর নাই। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, 9টা 10টা 11টায় ঘুম থেকে উঠি, ওইটা তারপরে রিমোটটা নিয়ে টিভির সামনে বসে যায়। কেন রে তুই এই সকালবেলা 11টা 10টার দিকে কেন টিভির সামনে বসে গেল? কই রাত্রে তো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, যার কারণে রাত্রে দেখতে পারি নাই, এইটা সকালবেলা কাজা আদায় করতেছি। সকালবেলা কি করতেছে? কাজা আদায় করে। হে টিভির কাজা ঠিক হইছে না, কিন্তু নামাজের কাজা চিনে না। জীবনে যে কত ওয়াক্ত নামাজ বাদ দিছে, হে সূরার সূরায় কত ওয়াক্ত নামাজ হে বাদ দিছে। সমাজটা কেমনে পরিবর্তন হবে? আরে নরসিংদীর মানুষ, এ আমার আব্বাজিরা আম্মাজিরা শোনেন, খোদার কসম করে বলে দিয়ে যায়, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে মাসে লক্ষ টাকা কোটি টাকা মাসে ইনকাম করবেন, কিন্তু দেখবেন মাসেরটা ওই মাসে যাইতে পারে না। দেখবেন কোনো উন্নতি নাই, কোনো আয় নাই। আপনি দেখবেন নুন আনতে পান্তা পোড়ায়, পান্তা আনতে নুন পোড়ায়া যায়। আপনি দেখবেন লক্ষ কোটি টাকা ইনকাম করেন, কিন্তু কোনো উন্নতি পাবেন না, কোনো মজা পাবেন না। কি জন্য জানেন না? কারণ আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আপনার ঘরে নামাজ নাই, একটাও নামাজ পড়ে না, একটাও কোরআন তেলাওয়াত পড়ে না। আরে আব্বা জিরারি, আরে নরসিংদীর মানুষ, আরে নরসিংদীর মুসলমান, আমি সোয়াইবি বলে দিয়ে যাই, ঘরের ভিতরে এখনো সময় আছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতটা আপনি চালু করে দেন, ঘরের ভিতরে নামাজ চালু করে দেন, নিজে নামাজ পড়েন, আপনার বিবিরেও পড়ান, আপনার সন্তানটা অটোমেটিক নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তানটা অটোমেটিকলি নামাজি হয়ে যায়, খোদার কসম, ওই ঘরে যদি আপনি কম টাকা উপার্জন করেন, দেখবেন দিনে দিনে আপনার উন্নতি বাড়ায়া দিতেছেন তিনি কে? না। فبأي آلاء ربكما تكذبان জোরে কর না, আরো জোরে বলেন। এই কোরআন তেলাওয়াতগুলো এখন আর ঘরে শোনা যায় না, শুধু আপনার টেলিভিশনের আওয়াজ শোনা যায়। যে মানে দিন আনে দিন খায়, তার ঘরে দেখবেন যাইয়া এত বড় টেলিভিশন। জিগাইলাম যে তুই এত বড় টেলিভিশন আনছস কই থেকে? কয় হুজুর কিস্তির মাধ্যমে। আপনার হাসতেছেন? এই মুকুল ভাই, কি এর মাধ্যমে আনছে? আর সহজ তো, ঢুকায়া দিলেই হয়েছে, বাড়ি বাড়ি চলে আসে আপনার। ওই যে লোকগুলো আয়সা কয় টেহা নিবেন, কয় না টেহা লাগতো না, কয় তাইলে আমরা টিভি দেই, টিভি টিভি শুনছেন একটু শোনেন না, ওই কোম্পানির লোক আসছিল, এনজিওর লোক আসছিল, ও এরা নাকি আপনার, আমরা তো টেহা লাগে না, টেহার দরকার নাই, আমরা টেলিভিশন দেন না একটা কিনে, একটা টেলিভিশন আমরা দরকার। টেলিভিশন কিস্তির মাধ্যমে এই সোরায় কি করে জানেন? আপনার দিনের পর দিন রুজি করে মাথার গাম পায়ে ফেলায়া আর টেলিভিশনের কিস্তি পরিশোধ করতেছে। আয় হায় হায় হায়, কই যে যাই। আরে নরসিংদীর মানুষ,
মানুষ স্বামী সারাদিন কাজ করার পরে বাসায় আসছে, আসার পরে বলল এক কাপ চা বানায় দাও। কয় আমার সিরিয়ালটা একটু শেষ হইয়া যাক, তুমি 2টা মিনিট বসো। কথা কয় না, সিরিয়ালটা শেষ হয়ে যাক, 2টা মিনিট বসো, আমি তোমার চা করে দিতেছি। জামাই বেড়া ব্যাকল হয়ে গেছে, সারাদিন মাথার গাম কার জন্য পায়ে ফেললাম। আইসা ঘরের ভিতরে এক কাপ চা চাইলাম, আমার বউ কয় 2টা মিনিট পরে দেই, সিরিয়ালটা শেষ হয়ে যাক। শুধু টেলিভিশন না রে বাবা, এই যে একটা যন্ত্র আমাদের মধ্যে আবিষ্কার করছে। ইহুদিরা ডাক দেয়া কয়, ওরে নেতারে, ওই মুসলমানদের বুক থেকে, মুসলমানদের হাত থেকে কোরআন কেমনে সরানো দেওয়া যায়? কয়েকটা টেলিভিশন বানায়া চাইরা দিছে মার্কেটে। এরপরেও মুসলমানরা কোরআন পড়ে। কয় মুসলমানরা তো কোরআন থেকে দূরে সরানো যায় না। কয় তাইলে তাদের জন্য একটা কম্পিউটারের ব্যবস্থা কর। এরপরেও মুসলমান কোরআন শরীফ ছাড়ে না। কয় তাইলে এক কাজ কর, মোবাইল নামক যন্ত্রটা রেডি কইরা ছাইরা দে মার্কেটে, তাইলে দেখবি কাজ হয়ে যাইবে। ইহুদিরা মার্কেটে মোবাইল নামক যন্ত্রটা ছাইরা দিছে, আর মোবাইল নামক যন্ত্রটা আমরা পাইয়া এখন আর কোরআন শরীফ কেউ হাতে নেই না। কোরআন পড়লেও মোবাইলে, হাদিস পড়লেও মোবাইলে, হ্যালো কইলেও মোবাইলে, প্রেম করলেও মোবাইলে, ভালোবাসা করলেও মোবাইলে, যা কিছু আছে সব কিছু এখন মোবাইলে চলে। ও বন্ধুরে আমার, পায়ে দইরা বলে দিয়া যায়, ওরে শিবপুরের নরসিংদীর মানুষ, আজ থেকে আমরা এমন 5-10 জন মানুষ চাই এই মাঠের মধ্যে কাল সকালবেলা থেকে কোরআন শরীফ কন্টিনিউ একবারে সপ্তাহে একদিন হলেও পড়ার চেষ্টা করব। 5-10 জন মানুষ একটা হাত উঠায় ওয়াদা করেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুটাবন যুব সমাজের মাহফিল সার্থক হয়েছে বাবা। আরে নরসিংদীর মানুষ, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। হে কোরআন শরীফ পারে না তো টুফিকু, হ্যাঁ পারেনি জিগে আর কি, বেটা তুলছে আর কি হাত। আয় হায় হায়, তোমার তো টুফিও নাই টুফিকু, আয় টুপি নিয়ে আসবা। আমরা ওই যে রেডিমেড মুসলমান না, সারা সপ্তাহে মসজিদে যায় না। আমি যে মসজিদে নামাজ পড়াই ওই মসজিদে আলহামদুলিল্লাহ প্রায় 3000 মুসল্লি হয় না। বাড়ি যে এই কইেন, এখানে কইলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা একটা তো কইবেন নাকি? আপনারা বেজার হয়েছেন মনে হয়? আচ্ছা আচ্ছা, খুশি হয়েছেন তো? আচ্ছা, খুশি হইলে হয়েছে। আপনারা এই ঢাকা সিলেট রোডে যদি যান, তাহলে শাইস্তাগঞ্জের আগে একটা জায়গা আছে অলিপুর, যেই জায়গাটার নাম প্রাণ RFL ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওখানে আমি জমাটা পড়াই মসজিদে। তো কথা হচ্ছে, আমি দেখলাম প্রায় মানুষ সপ্তাহে একবার আসে, তো দেখলাম যে টুপি নাই, কোণের উপরে জামা পরে আসছে। আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে? আচ্ছা আচ্ছা। আরে নরসিংদীর মানুষ, হে আমার আব্বাজিরা রে, আমার আম্মাজিরা, যুবকের দুল শোনো। বলছিলাম এরপরে মা বাবার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হলো, হক হলো, আপনি তারে বয়স হইলে পরে বলছিলাম নামাজের আহ্বান করবেন, কিন্তু না না, আমরা তো নামাজ নিজেরাও পড়ি না, সন্তান রে কেমনে আহ্বান করতাম? নিজে শুক্রবারে একলা একলা মসজিদে যায়, কিন্তু সন্তানদের সাথে কইরা নিয়ে যায় না। নিজে নামাজ পড়ে সন্তানের বয়স 20 হয়ে গেছে, 30 হয়ে গেছে, কোনোদিন ডাক দিয়া কইল না ও মুকুল ভাই। কোনোদিন ডাক দিয়া যদি বলতো প্রত্যেকটা বাবারা, ওই সন্তান নামাজে চলো, নামাজে যাই, নামাজে আসো, তাইলে প্রত্যেকটা ঘরের মানুষ এমনিই নামাজি হয়ে যাইতো, ঠিক কিনা? আজকের পর থেকে যখন নামাজে আসবেন, তখন এই সন্তানরে বলবেন, আসো নামাজে যাই, এই দুনিয়াটা কিচ্ছু না, এগুলো পড়ে থাকবে সব। আর দেখো, এই বাড়িটা আমার ছিল, আমার বাবা আমাকে দিয়ে গেছে, আজকে আমার বাবা নাই, আজকে আমার। কিন্তু যখন বাবা আমিও চলে যাব, তুমি থাকবা,
তখন পরে কিছুদিন পরে তুমিও চলে যাবা, তোমার ছেলে থাকবে। সুতরাং এই বাড়ির মালিকটা মূলত আমরা কেউই না, এটার মেইন মালিক হচ্ছেন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে নরসিংদীর মানুষ, আরে নরসিংদীর মানুষ, বলছিলাম নামাজের কথা। কিসের কথা? জোরে বলেন, কিসের কথা? নামাজের কথা। নামাজ নিয়ে 2-4টা কথা কইমু, রাজি আছেন নি? এটার ভিতরে যেহেতু আইছে একটু কইলাই। আচ্ছা, নরসিংদীতে নামাজ কয় ওয়াক্ত? জোরে কন। যদিও কইবেন হুজুর আপনারা এই প্রশ্ন আপনারা করেন, আমরা এর থেকে কঠিন প্রশ্নের জবাব দিতে পারি। আপনি সহজ একটা প্রশ্ন, নামাজ মুকুল ভাই আমরা পড়ি আর না পড়ি, নামাজ কয় রাকাত এইটা আমরা জানি না, আপনি এটা প্রশ্ন করতেছেন আমরা রে? কথা হইল? নামাজ তো মাশাআল্লাহ আমরা জানি কয় ওয়াক্ত, তাই না? আচ্ছা, আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে আমাদের ঘরের নামাজে শুধু আমরা একা হলে হবে না, আমার বউ পড়ে কিনা এটার দায়িত্ব কার উপরে? আমার উপরে। আমার সন্তান পড়ে কিনা এটার দায়িত্ব কার উপরে? আমার উপরে। আপনি পড়াইতে হবে। যদি আপনার বউ নামাজ না পড়ে, নামাজের জন্য 1 বার 2 বার 3 বার বহুবার বলছেন নামাজ পড়ে না, ও তখন যদি বউকে তালাক দিয়ে দেন তাহলে কোনো সমস্যা হবে না। বউরে তো তালাক এর লেগে দেয় না, বাপের বাড়ির থেকে 2-3 লাখ টাকা না, আমি গাড়ি কিনতাম, ব্যবসা করতাম। যদি না নে তাইলে চুল মুড়ির দইরা মাথাটারে নিসমুখা দিয়া তারপরে কথা বলেন, কথা বলেন, এরপরে শুধু ফিরায় না, তালাক দিয়া দেয় যৌতুকের লাইগা। কিসের লাইগা? জোরে বলেন, কিসের জন্য? যৌতুকের জন্য, টাকার জন্য। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কথাগুলা। যদি নামাজের জন্য, নামাজ পর্দা না করার জন্য, নামাজ না পড়ার জন্য, স্বামীর আদেশ না মানার জন্য যদি বউকে পিটায়, তালাক দেয়, ওইভাবে ফিটানোর কথা বলতেছি না। আবার মহিলা প্যান্ডেলে মহিলা মা বোনরা আছে, যাওয়ার সময় ব্যারিকেড দিয়া লাইব, আমার কই হুজুর আমগরে ফিটার অনুমতি দিয়ে গেছেন, দাঁড়া কই যা। আল্লাহু আকবার। মাগো, আপনাদের যখন সম্মান ছিল না, ইজ্জত ছিল না, জাহিলিয়াতের যুগে যখন মেয়ে সন্তান হলেই মেয়েদেরকে জীবন্ত কবর দিত, পুঁতে ফেলতো মাটির নিচে, তখন আমার নবীকে পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাজিল করে, মারিয়ম নাজিল করে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যেই সম্মান আমিও কোনো এক মায়ের সন্তান, যেই সম্মান পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কথা বলেন ঠিক কিনা? না, আপনাদের সম্মান আপনারা তো ধইরা রাখতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা আমার, আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন নামাজের জন্য, পর্দার জন্য, আপনার কথা না শোনার জন্য, কিন্তু টেহানার না লেগে আপনি কথা শাসন করতে পারবেন না। আরে নরসিংদীর মানুষ, এরে আমার আব্বা জিরারি, এরে আমার আম্মা জিরা, শোনেন গো, মা গো, আপনি নামাজ পড়বেন, আপনার স্বামী অটোমেটিক পড়বে। ও বাবা, আপনি নামাজ পড়বেন, আপনার বউ অটোমেটিক নামাজ পড়বে। জামাই বউ মিল্লা যদি নামাজ পড়ে, সন্তান আর এদিক সেদিক তাকাবে না। সন্তান কইব, হাই রে, মাও পারে নামাজ, বাবাও পড়ে নামাজ, তাইলে আমি বাদ যাব কেন? আমিও পড়ে, চলো যাই নামাজে। কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া ঠিক থাকলে আগা এমনি ঠিক থাকবে। কথা বলেন। আয় হায় হায়, এগুলো দায়িত্ব, শুই না যান আজকে ওয়াজ। আরে নরসিংদীর মানুষ, শুনেন রে আব্বাজিরা আমার, এবার সন্তান যখন 10 বছরে উপনীত হয়ে যায়, সন্তানরে আপনি যদি নামাজ না পড়ে ব্যত্রাঘাত করবেন, তবে নিজে না পড়লে ব্যত্রাঘাত কেমনে করবেন? আগে নিজে পড়তে হইব, ঠিক কিনা? আগে নিজে পড়েন, তারপরে সন্তানরে ব্যত্রাঘাত করেন। এরে আমার আব্বাজিরাম, এরপরে 6 নাম্বার হলো, ও বন্ধুরি,
একটু আগে বলেছিলাম 6 নাম্বার হলো সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের উপযুক্ত যখন হয়ে যাবে, সন্তানরে আপনি ওই এক ভালো ঘরের একটা মেয়ে দেখা, ছেলে হইলে মেয়ের সাথে বিয়ে দিবেন। আর যদি মেয়ে উপযুক্ত হয় তাহলে ছেলে দেখা, ভালো দেখা, দিনদার ধার্মিক দেখা আপনি তারে বিয়ে দিবেন। আর আমরা করি কি জানেননি, যদি মেয়ে হয় তাইলে ছেলেটা দেখি কি চাকরি করে, ইনকামটা কত, কথা কয় না, ইনকাম কত। আমার নবীজি মা ফাতিমারে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। আলীর তখন সম্পত্তি বলতে তেমন নাই। আমার নবীজি মা ফাতিমাকে বললেন, ফাতিমা রে, ও ফাতিমা, আমি তো তোমার বিয়ের জন্য পাত্র রেডি করেছি। এবার ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বিয়ের জন্য রেডি করছেন পাত্র, আলহামদুলিল্লাহ আমি বলে দিয়েছি। আর আমগর বাংলাদেশে যদি কন হঠাৎ কইরা কোনো মেয়েরে, সব না, কোনো মেয়েরে যদি হঠাৎ কইরা কন, ও মা, তোমার জন্য পাত্র রেডি করছি, বিয়ের ব্যবস্থা করছি, মেয়ে কইব, আব্বা কামটা করলেন কি? এত বছর ধইরা আমি পড়াশোনা করি, স্কুল পাস কইরা, কলেজ পাস কইরা ভার্সিটিতে আসলাম, আপনি করলেন কি? আমি তো একজনরে পছন্দ কইরা রাখছি। কথা কয় না, কয় আব্বা বেশি ভেজাল করেন না, যদি ভেজাল করেন তাইলে হিলার আমি কি করবো, যে আমি টেরও পাইবেন না কোন সময়, যে আব্বা আপনি ঘুমাইবেন, ঘুম থেকে উঠতে দেখবেন আপনার মাইয়া নাই। কথা বলেন, কথা বলে। এই যে দেশটা চলছে। শুধু তাই নয়, যেই ঘরের সন্তান দেখে আমার বাবা তো গরম মানুষ, জীবনেও কোনোদিন আমার প্রেমিকার সাথে বিয়ে দিবে না, আমার প্রেমিকারে তো আমি হারায় লাইমো, ওই সন্তান কি করে কয়, চলো নরসিংদী কোর্টে, চলো সিলেট কোর্টে, হবিগঞ্জে কোর্টে, অ্যাডভোকেট একটা ধইরা তারপরে কি করে জানেননি, কয় এটার নাম নাকি কোর্ট ম্যারেজ। আরে নাম কি, কথা বলেন, নাম কি? কোর্ট ম্যারেজ বলে। এটা হুদা বুয়া, এটা কোনো বিয়ে হতে পারে না, এ সমস্ত বিয়ে নাই। ইসলামে বিয়ে হলো মা বাবার সম্মতিতে বিয়ে হবে, যা সাক্ষী থাকবে একজন কোন উপযুক্ত মানুষ, পিতা তার মেয়েকে, তার মেয়ে তার সন্তান ছেলেকে, দুইজন মা বাবা তাকে উপযুক্ত অভিভাবক দিয়া উপযুক্ত ছেলে মেয়ের কাছে বুঝিয়ে দিবে, সেটার নাম হচ্ছে ইসলামে বিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোর্ট ম্যারেজ কোনো ম্যারেজ না, এটা ম্যারেজ, ওই ম্যারেজ, এটা আসলে বিয়া টিয়া কিচ্ছু না। এটা কইরা রাখলে কি পরে হয় জানেন? পরে মনে করেন একজনায় কইল, তখন সময় যেমন ওনাদের মতো সমাজসেবক মুরব্বীরা আইসা কইব, না এটাতে তো কিচ্ছু করা যাবে না, কারণ কোর্টের অনুমতি আছে এটাতে, এখন কি আর কিচ্ছু করা যাইব? যাবে না। আয় হায় হায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে কর না। আরে নরসিংদীর মানুষ, আরে আমার আব্বা জিরারি, ওই সমস্ত ছেলে মেয়েরা যারা নাকি আপনার ওইভাবে যায়া বিয়া করে, ওইভাবে, বুঝছেন তো, ওইভাবে যারা যায় বিয়া করে, এরাই আবার দেখবেন আজকে তো 30 তারিখ, কয় তারিখ? এই মাসটা কয়দিন পর্যন্ত চলবে? আরেক দিন 31শে ডিসেম্বর, এরপরে নাকি আসবে হ্যাপি নিউ ইয়ার। কি আসবে? হ্যাপি নিউ ইয়ার। নরসিংদী পুরা শহরটা দেখবেন একবারে লালে লাল হয়ে গেছে, নীলে নীল হয়ে গেছে। আরে বাপরে বাপ, কি ফুল রে! গোলাপ ফুল, রজনীগন্ধা, গাঁদা ফুল, যত ধরনের ফুল আছে, একজনের দিব কইব আই লাভ ইউ। কথা কয় না। এরপরে কয়েকদিন পরে আবার আসতেছে ওই ভালোবাসা দিবস, কয় তারিখে? 14ই ফেব্রুয়ারি। আরে বাপরে বাপ, আপনাদের তো কমন পড়ে গেছে, বোঝা যাইতেছে। 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ কইতেন না? ভালোবাসাটা যদি সন্তান বা মার প্রতি, বাবার প্রতি হয়, বাবার ভালোবাসা যদি সন্তানের প্রতি হয়, এমন ভালোবাসা যদি এক ভাই আরেক ভাই, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হয়, তাহলে এই ভালোবাসা দিবস পালন করতে আমরা রাজি আছি। কিন্তু যেই ভালোবাসায় নাটকীয়তা চলে,
যেই ছেলে মেয়ে এক জায়গায় হলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা, ওই ভালোবাসা দিবস আর ওই হ্যাপি নিউ ইয়ার আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলে? এই হ্যাপি নিউ ইয়ার আমরা চাই না। যে হ্যাপি নিউ ইয়ারে আমার ছেলের ইজ্জত লুণ্ঠন হয়, আমার মেয়ের ইজ্জত লুণ্ঠিত হয়, এমন হ্যাপি নিউ ইয়ার আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আরে নরসিংদীর মানুষ, আরে আমার আব্বাজিরা, এই জন্য হ্যাপি নিউ ইয়ার আসলে আপনার সন্তানরে আপনি খেয়াল করে রাখবেন। এই জন্য আপনার ভালোবাসা দিবস আপনি আপনার মেয়েরে খেয়াল করে রাখবেন। সন্তানের দেখভাল করা, সন্তান কলেজে ঠিক মতো গেছে কিনা, সন্তানটা ঠিক মতো ক্লাস করতেছে কিনা, এইটা দেখাশোনার দায়িত্ব হলো আপনার আমার উপরে, অর্থাৎ মা যারা বাবা যারা তাদের উপরে দায়িত্ব বর্তায়। আরে বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবাজিরা। এখনো পর্যন্ত মা বাবার উপরে সন্তানের কি কি হক আছে এই বিষয়ে আমি আলোচনাটা করতেছি। ও বন্ধুরে আমার, 7 নম্বরে হলো সন্তানরে কি করবেন জানেননি? 7 নম্বরে কি হলো, সন্তানরে কি করবেন? সন্তানরে আপনারা বিছানা আলাদা করে দিবেন। সন্তান যখন বয়স্ক হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে, সন্তানরে আপনারা বিছানা আলাদা করে দিবেন। এমন ফ্যামিলি আছে, এমন পরিবার আছে যেই মারা যেই বাবারা উপযুক্ত সন্তানদেরকে নিয়ে এখনো ঘুমায় না। না না না, এটা করা যাবে না, বড় গুনাহের কাজ। বাবা কোনো বয়স্ক মেয়েকে নিয়ে, অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে ঘুমাতে পারবে না। মা কোনো প্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়ে, উপযুক্ত ছেলেকে নিয়ে ঘুমাতে পারবে না, নিষেধ আছে রে বাবা। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কাজগুলো যেন আমরা না করি। আরে আমার আব্বাজিরা রে, সময় যেহেতু আস্তে আস্তে কমে আসতেছে, সেই জন্য সন্তানের উপরে কি কি কর্তব্য মা বাবার একটু শোনায় দিলাম। এবার আসুন, যারা আমরা সন্তান আছি, আমাদের উপরে মা বাবার জন্য কি কি দায়িত্ব কর্তব্য, এগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাইলে একটু শুনে যান। এ সমস্ততে গেল মা বাবা কি কি দায়িত্ব কর্তব্য পালন করবে আমাদের সন্তানদের উপরে। আর এবার হলো আমরা সন্তানরা এই সমস্ত হক পায়া মা বাবার সাথে কি কি করব, এটা জানার দরকার আছে না? এবার নেন হলো কথা। আল্লাহর নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আরে পৃথিবীর সন্তানরা শোনো, পৃথিবীতে যত সন্তান আছো তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীজি ডাক দিয়া বলতেছেন, পৃথিবীর যত সন্তানরা আছো শোনো রে। আমার নবীজি তিরমিজি শরীফের মধ্যে ডাক দিয়া কয়, তোমাদের উপর যদি তোমরার মা বাবা খুশি হয়ে যায়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তাহলে তোমাদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা যদি সন্তানের উপরে খুশি হয়ে যায়, তাহলে ওই সন্তানের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলও কি হয়ে যান? খুশি হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, বাবা জান্নাতে যাওয়ার জন্য আমারে কে আর আটকায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। আরে নরসিংদীর মানুষ, আরে আমার আব্বাজিরা শোনেন, এবার কি করছে জানেননি? আমার নবীজি ডাক দিয়া কয়, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই সন্তানদের উপরে তাদের মা বাবা রাজি না, খুশি না, যেই সন্তানদের উপরে মা বাবা বেজার, ওই সন্তানদের উপরে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আরে যুবকের দল, আরে যুবতী বোন শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। যায়া নবীজি বললেন, তোমার বাড়িতে কি তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার মাও আছে, বাবাও আছে। আমার নবীজি বলবেন, তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি যায়া মা বাবার সেবা করো,
যুদ্ধ করার চাইতে মা বাবার সেবা করার মধ্যে সওয়াব বেশি। আর আমগর সন্তানরা আমরা কি করি জানেন না? আমরা সন্তানরা মা বাবারে খেদমত না কইরা, বাবারে খেদমত না কইরা, ভাত না দিয়া আমরা ফিরের সাথে সাথে দৌড়াই, ফিরের খেদমত করি, ফিরে আইনা ভালা মন্দ খাওয়াই। এই কথা বলেন ঠিক কিনা? নরসিংদী না থাকতে পারে, গোটা দেশে আছে এই সমস্ত। হায় 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 হায়, কোনো লাভ হবে না। যেই সন্তান মারে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া পীরের নামে দৌড়ায়, যত লক্ষ কোটি টাকা যাকাত দেখ না কেন, মক্কা মদিনা যতবার গিয়ে হজ করুক না কেন, কোনো কাজে আসবে না। কারণ মার বদদুয়া, বাবার বদদুয়া আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে নরসিংদীর মানুষ, আমার আব্বাজিরা, আমার যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আরেক সাহাবী যায় কইয়া, রাসূলুল্লাহ নবী গো, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার, উপযোগী ভালো ব্যবহার পাওয়ার মতো যোগ্য ব্যক্তিটাকে? আমার নবী ডাক দিয়ে কয়, ওরে সাহাবী, তোমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এরপরে 2 নম্বরে কে? আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? আমার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবী শোনো, 2 নম্বরে হচ্ছে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, 3 নম্বরে কে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার আশা রাখে? আমার নবীজি বলেন 3 নম্বরে হচ্ছে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, 4র্থ নম্বরে আমার কাছে আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিটাকে? এবার 4র্থ নম্বরে আমার নবীজি বললেন, তুই যোগ্য ব্যক্তিটা তোমার বাবা। এই জন্য আমরা বাবাদের সম্মান কমে নাই, ইজ্জত কমে যায় নাই রে বাবা। বাবাদের ইজ্জত, বাবাদের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দিয়া রাখছে। এবার 5 নম্বরে জিজ্ঞেস করে, নবী গো, 5 নম্বরে আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ব্যক্তিটাকে? এবারে নবীজি বললেন, তোমার পাড়া প্রতিবেশী। 5 নম্বরে তোমার থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী এবং যোগ্য ব্যক্তি, যোগ্য মানুষ। এরে যুবকের দল, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বলার কারণ হচ্ছে মাটা বড় সম্মানিত। ওরে পর্দার আড়ালের আম্মাজিরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহর নবীজি দেখেন এই হাদিসের মধ্যে আপনাদেরকে কত সম্মান দিয়েছে। আমাদের বাবাদের কথা বলছে মাত্র 1 বার, মার কথা বলছে কয়বার? 3 বার। তাহলে এখানে পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? আহা, পার্থক্য কি কারণে? এই কারণে পার্থক্য হওয়ার অনেকগুলো কারণ আছে। তোর মধ্যে একটা কারণ, মাটা দেখবেন যখন সন্তানরে পেটে ধারণ করে, ও বন্ধুরি, মাটা যখন সন্তানরে পেটে ধারণ করে, পেটে ধারণ করার থেকে শুরু হওয়ার পর থেকে দেখবেন ওই সন্তানটার ব্যথার কারণে মা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, মা বসতে পারে না, উঠতে পারে না, খাবার একটু বেশি খাইতে পারে না, খাবার সঠিকভাবে বৈশা খাইতে পারে না, সঠিকভাবে ঘুমাইতে পারে না, হাঁটা চলাফেরা করতে পারে না, একটু আওয়াজ দিয়ে কথাও বলতে পারে না। এ বন্ধুরি, আরে যুবকের দল, ওই মারে কেমনে কষ্ট দিবি? শুধু যুবক নয়, আজকাল কিছু যুবতী আছে যারা নাকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা গ্রহণ করে, এরপরেও মারে কষ্ট দেয়, এরপরেও বাবারে কষ্ট দেয়। এরে ভাই রে, এরে আমার বোন রে, পায়ে হাত দিয়া বলে দিয়ে যায়, মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। তোমার মাটা যদি পাগল হইয়া যায়, তোমার বাবাটা যদি পাগল হইয়া যায়, তোমার মা যদি তোমার খারাপ হইয়া যায়, তোমার মা বাবা যদি চোর হইয়া যায়, ডাকাত হইয়া যায়, তোমার বাবা যদি কাফেরও থাকে, তোমার বাবা যদি হিন্দুও থাকে, তবুও তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, তবুও তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। এরে বন্ধুরে, নরসিংদীর মানুষ শুনো রে, একবার আবু হুরায়রা ডাক দিয়া কইয়া,
রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবীজি আমি মুসলমান হইছি নবী গো, আপনি আমারে নাম দিলেন আবু হুরায়রা বিলাইর বাবা। ও নবীজি, ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রা আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। এবার নবীজি ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা তুমি কি বিষয়ে শেয়ার করতে চাও? এবার আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমার ঘরে যে মা আছে ওই মা এখনো মুসলমান হয়ে নাই, আমার মা তো এখনো বিধর্মী। এবার নবীজি ডাক দিয়া কয়, ওরে আবু হুরায়রা তোমার মা বিধর্মী এটা আমি নবীজি জানি, মূল ঘটনাটা কি আবু হুরায়রা একটু কইলা বলো। এবার আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা বিধর্মী, আপনার কাছে আসার কারণে, আমি মুসলমান হওয়ার কারণে, আমি ইসলাম ধর্মের আসার কারণে আমার মা, আমি যখন বাড়িতে যাই আমার মা আমাকে গালিগালাজ করে, আমার মা আমাকে বকাঝকা করে, আমার মা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে উচ্চবাচ্য কথাবার্তা বলে। নবী গো এগুলো তো আমার সহ্য হচ্ছে না। আমার নবীজি চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমার মা যদিও বিধর্মী, তুমি কি তোমার নাম মায়ের নামে আমার কাছে বিচার দিতেছো কিনা? এরে আবু হুরায়রা সাবধান, তোমার মা বিধর্মী হতে পারে কিন্তু সে তোমার মা, তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরছে, 2 বছর তোমারে দুধ পান করাইছে। ওরে আবু হুরায়রা তোমার মায়ের নামে সাবধান, সাবধান, তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিবা না। আল্লাহু আকবার বলে। মা কি ধর্মীয় না বিধর্মীয়? বিধর্মীয়। তবুও মাকে কি করছে, যে নবীজি বলছেন বিধর্মী থাকলেও তোমার মায়ের নামে আমার কাছে বিচার দিবা না। আল্লাহু আকবার, কত বড় কথা। আর আমগর মায়ের নামে আমরা কোর্টে মামলা পর্যন্ত করে দিই। এই দেশে এমন নজির আছে, ছেলে মেয়ে মামলা কইরাম, বাপ রে জেল খাটাইছে, মা রে জেল খাটাইছে। কথা বলেন না, এই নজির নাই? আছে, বহু আছে, খুঁজা দেখেন। আয় হায় হায়, বাবা মামলা করছে, জেলে ছেলে। আয় হায় আল্লাহ, মাইরাও ফেলছে, খুন করছে, মার্ডার করছে, এমনও আছে। আয় হায়, কই যে যান। ওরে মায়ের কান্দন যাব জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, আহা ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে নরসিংদীর মানুষ যদি আল্লাহরে খুশি করতে চাও, মক্কা মদিনা পরে যায়, আগে মারে খুশি করো, বাবারে খুশি করো। আমার নবী কয়, যার ঘরে মা আছে তার ঘরে মদিনা আছে, যার ঘরে বাবা আছে তার ঘরে মক্কা আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি কেমনে একটু বুঝা বলেন। আমার নবী কই, তোমরা রে কি আমি বিনা টাকায় কিছু হজের কথা বলবো না, বিনা পয়সায় কি হজের কথা বলবো না, যেই কাজটা করলে পরে হজের সমান সওয়াব পাওয়া যায়। সাহাবীরা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি কাজটা একটু শোনায়া দেন তাড়াতাড়ি। আমার নবী কয়, তোমাদের মা বাবার দিকে যদি একটু মায়ার নজরে তাকাও, একটু ভালোবাসার নজরে যদি মা বাবার দিকে তাকাও, অথবা 2 জনের
মানুষের মধ্যে একজনের দিকে তাকাও, একজন বেঁচে আছে আরেকজন মারা গেছে, তাহলে তোমার মার চেহারার দিকে তাকানোর কারণে, মায়ের নজর দিয়া বাবার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে নরসিংদীর মানুষ, ও আমার যুবকের দল, যুবতী বোনরা শোনো, যদি মারে আজকে কষ্ট দেও, ওরে যুবক যদি আজকে বাবারে কষ্ট দেও, 2 দিন পরে তুমিও বাবা হইবা। কথা কয় না? আজকে যেই বাবারে তুমি মনে করো একটা ধমক দিছ, কালকে 2 দিন পরে, কালকে পরশু দিন, 3 দিন 4 দিন, কয়েক বছর পরে তুমি বাবা হইলে, তুমি ছেলে যেই বাবারে ধমক দিছ, তুমি বাবা হওয়ার পরে তোমার ছেলে তোমারে লাইথায়া লাইথায়া ঘর থেকে বাইর করব। হাত তুলে বলো ঠিক কিনা? হায় হায়, দুনিয়া বদলার জায়গা। আরে নরসিংদীর মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। শেষ পর্যায়ে চলে এসছি, রাত্র প্রায় 11:30 বাজে। নাকি শেষ করে দেব? চলবো? চলবে অল্প সময়? আচ্ছা, এবার রে বাবা, ও বন্ধুরে আমার, আল্লাহর নবীজি কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার নবীজি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে শাস্তি চলতেছে। কোথায় শাস্তি চলতেছে? জোরে কোন কোথায়? এর আর ডিস্টার্বের যন্ত্রণা, আর আজকে সারাটা দিনই আমার গেল, রাত দিয়ে গেল। আয় হায়, যে অত ডিস্টার্ব করে না। হ্যাঁ, আরে নরসিংদীর মানুষ, ও যুবকের দল শোনো, মা কি জিনিস, বাবা কি জিনিস শুইনা যাও। আমার নবীজি কোনো একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নবীজি একটা কবরের পাশে দাঁড়ায়া গেলেন। আমার সাহাবীরা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবরের পাশে কেন আপনি দাঁড়ায়া গেলেন? আমার নবীজি কয়, আমি নবীজি শুনতেছি এই কবরের ভিতরে শাস্তি চলতেছে, আযাব চলতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। ও মিয়া, আমার নবীজি জানে কি জানে না? আমার নবীজি কবরের ভিতরে কি হয় জানে কি জানে না? ওরে আমার নবীজি বাংলার জমিনে থাইকা উম্মতকে বাসনা করে, উম্মতের আশা কি, উম্মতের চাওয়া কি, ওইটা মদিনায় থাইকা নবীজি জানে কি জানে না? কিছু পাবলিক আছে কই জানে না। যেই নবী জানে না, ওই নবী তুমগো নবী। কথা কয় না? ওরে যেই নবী জানে না, ওই নবী তুমগো নবী। যেই নবী নূরের না, ওই নবী যাও তুমগরে দিয়া দিছি, এটা তুমগো নবী। কথা কয় না? আমগর নবী জানে এটা আমগো নবী, আমগর নবী নূরের নবী, এটা আমগো নবী। কথা বলেন? হায় হায় হায়, এত পেশাল মারামারি। ওরে ভাই, তোমার কোরআন যেটা আমারও, তুমি যে হাদিস পড়ো আমিও। ওরে ভাই, তুমি যেমনে নামাজ পড়ো আমিও তেমনি পড়ি। তুমি যেটারে কাবা মানো আমি ওইটারে কাবা মানি, তুমি যেটারে মদিনা মানো ওইটারে মদিনা মানি, তুমি যারে নবী মানো আমিও ওনাকে নবী মানি, তুমি যারে আল্লাহ মানো আমিও তারে আল্লাহ মানি, তুমি যেটা মানো আমিও মানি। তোমার ইমাম যেই মাযহাবের, আমারও ইমাম তিনি মাযহাবের। ও বন্ধুরে, তোমার যেই পোশাক আমারও সেই পোশাক, তোমার যেই পাগড়ি আমারও সেই পাগড়ি। ওরে ভাই, নামাজে দাঁড়াইলে পড়ে সূরা যেটা তোমার আমারও সেই সূরা, তোমার যেটা রুকু আমারও সেই একই রুকু, তোমার যেই সাজদা আমারও সেই সাজদা। তাহলে তো মারামারি কেন বুঝলাম না? হয় বুঝাইয়া আমারে নেও, আর নাইলে আমি বুঝাই তুমি আমগো দলে আসো। কথা বলেন ঠিক কিনা? এ তো মারামারি পছন্দ করি না। হায় হায় হায়, কত মারামারি রে! শুধু নবীরে লইয়া মারামারি কয়, ওই মুরব্বী কয় শুধু নবীরে লইয়া মারামারি।
যা দিয়ে দিলাম, যেই নবী জানে না ওই নবী তুমগ, যেটা জানে ওই নবী আমাগো। পেশাল আছে না? না শেষ? পেশাল আছে নাই? আল্লাহু আকবার। যাই হোক, আমার বিষয় ওইটা নয়। আরে শুধু আসছিল একটা কথার প্রসঙ্গে, সেই জন্য বলে দিলাম আর কি। আরে নরসিংদীর মানুষ, ও আমার যুবকের দল শোনো, আমার নবীজি কবরের পাশে যায় সময় একটা কবরের পাশে দাঁড়ায় রয়েছে স্টিল নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এই কবরের পাশে কেন দাঁড়াইছেন? নবীজি ডাক দিয়া কয়, ওরে সাহাবীর দল শুনো রে, এই কবরের পাশে কেন দাঁড়াইছি? এই কবরের ভিতরে একটা আযাব চলতেছে, কঠিন আযাব, কঠিন একটা শাস্তি চলতেছে রে সাহাবীরা। ও সাহাবীরা, সামনের যে বাজার আছে ওই বাজারটার মধ্যে যায় এলান করে দাও, এই এলাকার যত সমস্ত মানুষ আছে সব মানুষ যেন এই কবরের পাশে তাদের আত্মীয় স্বজন তাদের দেখা দেখা যেন এক একটা কবরের সামনে তাদের এক একজন অভিভাবক দাঁড়ায়া যায়। এবার সাহাবীরা দাঁড়াইলেন। সাহাবীরা মদিনার ওই বাজারে এলান করে দিলেন। এলান করার পরে ওই এলাকার সমস্ত মানুষ তাদের আত্মীয় স্বজনের কবর দেখা এক একটা কবরের সামনে আইসা দাঁড়াইছে সিরিয়াল ধইরা। কিন্তু বাবারে, একটা কবরের সামনে আইসা কেউ আর দাঁড়ায় না, একটা কবরের পাশে আইসা আর কেউ খাড়ায় না। এবার নবীজি বললেন, সাহাবীরা রে, একটু বাজারের রাস্তার দিকে তাকায়া দেখো, আশেপাশে একটু তাকায়া দেখো, এই কবরটার কোনো অভিভাবক, এই কবরটার কোনো আত্মীয় স্বজন আসে কিনা। সাহাবীরা দেখে দূর থেকে একটা বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়ে একটা মহিলা আস্তে আস্তে করে আসতেছে। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা মহিলা মানুষ আসতেছে লাঠি ভর দিয়া দিয়া, দেখা যাক ওই মহিলাটা আইসা এই কবরের পাশে দাঁড়ায় কিনা। নবীজি অপেক্ষা করতে লাগলেন। ওই মহিলাটা আসছে, মহিলাটা আসার পরে ওই কবরের পাশে যায় দাঁড়ায় নাই, অন্যত্র দাঁড়াইছে। মহিলা জানে ওই কবরটা হলো মহিলার ছেলের কবর, ওই কবরটা হলো মহিলার সন্তানের কবর। জানা শোনা থাকার পরে মহিলা ওই কবরের পাশে যায় দাঁড়ায় নাই। এবার নবীজি বললেন, ওগো আম্মা, ওগো মা, এই কবরটা আপনার কেউ হয় কিনা? বলে হয়, আমার একজন। কয় তাইলে আপনি কবরের পাশে আইসা দাঁড়ান। ওই মা ডাক দিয়া কয়, না, এটা আমার ছেলের কবর, কিন্তু এটারে আমি ছেলে বলে স্বীকার করি না, এটারে আমি ছেলে বলে মানতে রাজি না। কয় কি জন্য গো মা, কি জন্য আপনি মানতে রাজি না? আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, চলতেছে এটা যদি আপনি দেখেন তাইলে আপনি সহ্য করতে পারবেন না। ও মা, আপনি আপনার ছেলেরে মাফ কইরা দেন। মা ডাক দিয়া কয়, না, আমি মাফ করতে রাজি না। এটা কেমন মা? আর কবরে যেটা ঘুমাইছে এটা কেমন ছেলে? এটার মধ্যে কি সম্পর্ক রে বাবা, বুঝলাম না। অথচ বলতেছে এটা আমার ছেলের কবর। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, যদি আপনার সন্তানরে আপনি মাফ না কইরা দেন, ও মা, আপনার সন্তানের আযাবটা আরো বাইরা যাবে। মা গো, আপনি আপনার সন্তানরে ক্ষমা কইরা দেন। ডাক দিয়া কয়, না ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করতে রাজি না। কি জন্য ক্ষমা করতে রাজি না রে বাবা? এবার বুড়ি মহিলা ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি করুন একটা ইতিহাস, করুন একটা কাহিনী, করুন একটা ঘটনা। ও নবীজি, এই ছেলেটা যখন আমার পেটে, এই ছেলেটা যখন আমার পেটে, এটারে আমি পেটে ধইরা ভূমিষ্ঠ করা পৃথিবীর মুখ দেখাইছি গো নবীজি। ও নবীজি,
এই ছেলেটার বাবা মারা গেছে, এই ছেলেটা বাবা মারা যাবার পরে আমি মানুষের বাড়িতে কাজ কাম কইরা আমি একটু ধার দেনা কইরা ছেলেটারে মানুষ করছি, ছেলেটারে মানুষ কইরা আমি বড় করছি গো নবীজি। এরপরে ছেলেটারে আমি বয়স্ক হওয়ার পরে বিয়ে শাদী দিছি। ছেলেটারে বিয়ে করানোর পরে গো নবীজি আমার উপরে কি অত্যাচার, আমার উপরে কি নির্যাতন চলছে গো নবীজি আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। নবী গো তার বউয়ের কথায় ওই ছেলে আমাকে শেষ পর্যন্ত মারছে পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার একদিন এমন শাস্তি দিছে গো, যেই শাস্তির কারণে আমি শাস্তির আযাব সহ্য কঠিন সহ্য না করতে পাইরা আল্লাহরে কইছি, আল্লাহ আমার ছেলেরে আপনি কবরের ভিতরে শাস্তি দিবেন, দুনিয়ায় বাইচা থাকতে শাস্তি দিবেন না। কেন গো আপনার ছেলে মারা যাবার পরে কেন শাস্তি চাইলেন, আপনার ছেলে বেঁচে থাকা অবস্থায় কেন শাস্তি চাইলেন না? ওই মা কান্দে আর কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী বাইচা থাকতে এই জন্য শাস্তি চাই নাই, এই জন্য শাস্তি চাই নাই কারণ আমার চোখের সামনে আমার জাদুমণিরে শাস্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। নবী গো আমার ছেলেরে আমি শত হইল 10 মাস 10 দিন পেটে ধরছি, 2-2.5 বছর দুধ পান করাইছি, এটারে ছোট থেকে বড় লালন পালন করছি। নবী গো বাইচা থাকতে যদি শাস্তিটা দিতেন আল্লাহ, তাহলে আমার চোখের সামনে শাস্তিটা পাইতো আমি মাস দুঃখিনী সহ্য করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য গো নবীজি আমি মারা যাবার পরে আল্লাহর কাছে শাস্তি কামনা করেছি। ও নবীজি কবরে বুঝে আযাব হয় আমি মা খুশি, আমি বেজান না। এবার নবীজি দোয়া করলেন ছেলের শাস্তি কমানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয় না, কারণ মারের শাস্তি দিছে বাবারের শাস্তি দিছে, দোয়া করলে নবী কাজ হইবনি। কথা বলে না কা? তবে হবে নবীজি যদি মাকে সমন্বয় করে দেয় ছেলের সাথে, তাহলে নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আরে মা বাবারে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ তোরে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত মা তোরে ক্ষমা না করছে, বাবা তোরে ক্ষমা না করছে। কথা বলেন ঠিক কিনা? আরে নরসিংদীর মানুষ এবার বুড়ি মহিলা আবার আল্লাহর কাছে নবীজি হাত বাড়াইছে, এত শাস্তি দেখা বাড়ানোর পরে আল্লাহ তো দোয়া কবুল করে না। এবার নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ও সাহাবীরা তোমরা বুড়ি মহিলাকে আবার ডাকো। এবার আল্লাহ আমার নবীজি আল্লাহর কাছে আবার হাত বাড়াইলেন, আল্লাহ এই মা তার ছেলেকে ক্ষমা করে না, আল্লাহ কবরের যে শাস্তিটা চলতেছে মারে একটু দেখার ব্যবস্থা কইরা দে। আল্লাহু আকবার, আস্তে কর না, আরো জোরে কর। কারণ একটু আগে মাই কইছে বাইচা থাকতে যদি আমার ছেলের শাস্তি আমি দেখতাম তাইলে সহ্য করতে পারতাম না, তাইলে এখন কবরে যে শাস্তি চলতেছে নবীজি কয় বুঝছি, আর দোয়া কইরা লাভ নাই, আল্লাহরে বলি যে আল্লাহ একটু শাস্তিটা একটু দেখাইয়া দেন কি চলতেছে। এরে নরসিংদীর যুবক শোনো রে, এরে নরসিংদীর যুবতী বোন শোনো রে, কথায় কথায় মারে যে রাগ দেখাওয়ার ঝেং দেখাও। মা কয় একটু রান্না কর, আজকে আমার মাথা ব্যথা, কয় পারতাম না। কয় একটু রান্নার কাজে আমাকে সাহায্য কর, কয় পারতাম না। কয় ঘরটা একটু ঝাড়ু দে, যুবতী বোন, কয় পারতাম না। বাবা কয় কাজটা কর, যুবক ছেলে, কয় পারতাম না। যুবক ছেলে বাবা বিদেশে মাথার গাম পায়ে ফালা টাকা ইনকাম করে, আর যুবক ছেলে আপনার সুজুকি আর এফএক্স আর পালসার গাড়ি দৌড়ায়, দৌড়াইয়া মাঝে মধ্যে রাস্তায় কটকায়ালায়। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি দোয়া করলেন, ওগো আল্লাহ কবরে কি চলতেছে একটু ডেমো একটু দেখায়া দেন চিত্রটা।
আল্লাহ রাব্বুল আলামিন এবার তো নবীর কথা আর ফেলতে পারেন না, নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তিটা একটু যুবক ছেলের মারে দেখাইছে। ওই মা যখন কবরের শাস্তি দেখছে, কবরের শাস্তি দেখার পরে মা তো আছিল জ্ঞান, কিন্তু মাটা জ্ঞান হারায়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ওই মা যখন কবরের শাস্তি দেখলো, এরপরে মাকে আপনার আবার জ্ঞান ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ। মা আবার সুস্থ হয়ে উঠলেন, বসলেন। এবার নবীজি ডাক দিয়া কয়, ও মা এবার আপনার ছেলেরই কি মাফ করবেন? মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই শাস্তি যদি আমি আরো আগে দেখতাম, আমি মা দুঃখিনী আরো আগে আমার সন্তানরে মাফ করে দিতাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক, এবার বুঝো মা কি ধন, এবার বুঝো বাবা কি ধন। যেই বাবা রিকশা চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, যেই বাবা বিদেশে কামলা দিয়া, যেই বাবা ক্লিনারের কাজ কইরা, যেই বাবা মেথরের কাজ কইরা সন্তান রে এত সুখে রাখলো, ওই সন্তান কেমনে আজকে বাবারে কষ্ট দেয়, ওই সন্তান কেমনে আজকে মারে কষ্ট দেয়, ওই সন্তান বাবারে কেমনে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তান কেমনে মারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। হায় হায়, এর ছোটা বন্ধের মানুষ শুনে রাখেন, এর নরসিংদী শিবপুরের মানুষ শুনে রাখেন, জীবনে কোনোদিন মারে কষ্ট দিবেন না। জীবনে কোনোদিন যদি বড় হতে চান বাবারে কষ্ট দিবেন না। মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় যায়া বছরের পর বছর পইরা থাকলেও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা?